পোল্ট্রির মুরগি আজকে রান্না করে দিয়েছি। সবাই খেয়ে বলতেছে আজকের রান্নাটা চমৎকার হয়েছে। আমি আজকে কিন্তু একটু ভিন্নভাবে ভিন্ন স্বাদে ভিন্ন রকমের রান্না করেছি। সবাই সাথে থেকে পুরো ভিডিওটা একটু দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এক ভাইয়া আমাকে একটা কমেন্ট করেছিল যে, "আপু তুমি কি ঝাল একটু বেশি খাও? মরিচ কি গুলিয়ে দাও?" আসলে কিন্তু তেমনটা না। পুরো ভিডিওটা হয়তো আপনি দেখেন নাই, সেইজন্য এই কমেন্টটা করেছেন। তো আজকের ভিডিওতে আপনি পুরো ভিডিওটা একটু দেখে নেবেন, সবাই দেখে নেবেন, তারপরে কমেন্ট করবেন। এখানে কিন্তু আমি পরিমাণ মতো তেল দিয়ে দিছি আর আলু কেটে রেখেছিলাম, সেই আলুগুলো একটু ভাজা, ভাজা করে নিছি তেলের উপরে দিয়ে। আর এইখানে যে মসলাগুলো দিলাম, কারণ এই মসলাগুলো বেশি ভাজা লাগবে না, একদমই ভাজা লাগবে না। কারণ এই মসলাগুলো আমি সবগুলো ভেজে নিয়েছি। শুকনো মরিচ, জিরা, তারপরে লবঙ্গ, দারচিনি, রসুন, পেঁয়াজ সবগুলোই কিন্তু আমি যে একদম ভাজা, ভাজা একটু করে নিছি। নিয়ে তারপরে কিন্তু আমি শিলপাটায় বেটে নিয়েছি। আর শিলপাটায় বেটে রান্না করলে তার মজাটাই কিন্তু অন্য রকমের থাকে। ব্লেন্ডারের থেকেও কিন্তু একটু বেশি মজা লাগে। আর আমি কিন্তু মাংস সবসময় শুকনা মরিচ একটু ভেজে নিয়ে তারপরে কিন্তু রান্না করি। কারণ ভালো একটা সেন্ট বের হয়। আমি মরিচের গুঁড়া দিয়ে কখনোই রান্না করি না। এইজন্যেই কিন্তু আমার মাংসের কালারটা এত সুন্দর আসে। কারণ মরিচ আপনি ভেজে যদি শিলপাটায় বেটে এভাবে রান্না করেন, তাহলে দেখবেন যে আপনার মাংসের কালারটা কত সুন্দর আসে। আপনি যে পরিমাণ ঝাল খাবেন সেই পরিমাণ সেই অনুযায়ী ঝাল দিয়ে দেবেন। আমি যেরকম ঝাল খাই আমি সেইভাবেই কিন্তু ঝালটা দিয়েছি। আর কালারটা কিন্তু গুঁড়ো মরিচ দিয়ে রান্না করলে কিন্তু এত সুন্দর একটা কালার আসে না। শুকনো মরিচ বেটে যদি ভাজে একটু বেটে দেন, তাহলে কিন্তু কালারটা এরকম আসবে। এইজন্যে সেই ভাইয়া ভাবছে যে হয়তো মরিচ গুলিয়ে দিয়েছে। আসলে কিন্তু তেমনটা না। আমি কিন্তু শুকনো মরিচ বেটে তারপরে রান্না করেছি। এইজন্যে কালারটা এত সুন্দর আসছে। তো আশা করি আপনি প্রশ্নের উত্তরটা পেয়ে গেছেন প্রিয় ভাই। আর পুরো ভিডিওগুলো দেখে তারপরে আপনারা কমেন্ট করবেন। অনেকেই আছে পুরো ভিডিওটা দেখে না, না দেখেই কিন্তু আন্দাজের পার কমেন্ট করে চলে যায়। এইটা কিন্তু ঠিক না। পুরো ভিডিওটা দেখার পরে তারপরে কিন্তু সুন্দর করে গঠনমূলক একটা কমেন্ট করে তারপরে যেতে হবে। আপনারা অনেকেই এরকম কাজ করেন। এতে কিন্তু আপনাদেরও এঙ্গেজমেন্ট বাড়বে না, আমারও হবে না। আপনি যদি একটা গঠনমূলক কমেন্ট করেন, দেখা যাচ্ছে সেই কমেন্টটা ধরেই কিন্তু আপনার পরিবারে আমি চলে যেতে পারি। তো এখানে দেখেন আমি কিন্তু রান্না করা হয়ে গেছে আপনাদের সাথে কথা বলতে, বলতে। এখন এই যে নামিয়ে নিয়েছি। দেখেন আলু দিয়েছি, কারণ আমার পুচকো পাচকারা আলু খেতে বেশ পছন্দ করে। আজকে কিন্তু আমার এক এক পিসের একটু বেশি মাংস ছিল। আর একটু চামড়া, তারপরে পাটা ছিল, সেগুলো দিয়ে আলু দিয়ে কিন্তু আজকে রান্না করলাম। তো দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। তা মরিচ, পেঁয়াজ, রসুন সবগুলো আপনারা হালকা একটু ভেজে নিয়ে শিলপাটায় বেটে এইভাবে রান্না করবেন, দেখবেন খাইতে সেই স্বাদ লাগে। পোলট্রির মাংস কিন্তু অনেক মজা লাগে। আমার পরিবারের সবাই কিন্তু পছন্দ করে। তা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।